সৌদি আরবের যুবরাজ প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল, যিনি দীর্ঘ ২০ বছর ধরে কোমায় ছিলেন। এ কারণে সবার কাছে স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত যুবরাজ নামেও পরিচিত হয়ে ওঠেন তিনি। হাসপাতালের বেডে তার এমন করুণ পরিণতি ভাবিয়ে তোলে কিশোরী জোহানিকে। সিদ্ধান্ত নেন গবেষণার মাধ্যমে তিনি এমন এক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করবেন যা দ্বারা যুবরাজকে তিনি সুস্থ করে তুলতে পারবেন। জোহানির চিন্তায় প্রথম যে বিষয়টি আসে তা হল কোমায় থাকা যুবরাজ আল ওয়ালিদের অনুভূতি কেমন এবং তিনি কি বলতে চান। জোহানি সিদ্ধান্ত নেন এমন একটা কিছু তিনি উদ্ভাবন করবেন যার মাধ্যমে যুবরাজের মতো মৃতপ্রায় মস্তিষ্কের লোকজনের চিন্তা ভাবনাগুলো বুঝতে পারা যায়। তবে জোহানি শেষ পর্যন্ত যুবরাজের চিকিৎসা করতে পারেননি। গত বছর তিনি মারা যান। তাই বলে সুলাফ আল জোহানির মহৎ এই চেষ্টা বৃথা যায়নি, বরং তার গবেষণা তাকে এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি ও সম্মান। মাত্র ১৫ বছর বয়সে সৌদি আরবের প্রথম নারী হিসেবে তিনি আন্তর্জাতিক মঞ্চে বিস্ময়কর সাফল্য লাভ করেন। শক্তি এবং জৈব চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণায় কিশোরী জোহানি এবছর দুবাইয়ে অনুষ্ঠিত ইম্প্যাক্ট সিইও অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি মোস্ট ইন্সপায়ারিং ইয়াং লিডার বা সবচেয়ে অনুপ্রেরণাদায়ী তরুণ নেতা হিসেবে এই অ্যাওয়ার্ড পান। জোহানির জৈব চিকিৎসাটি হল পার্কিনসন রোগ, আঘাতজনিত ক্ষত, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং অ্যালজাইমার্সের মতো স্নায়বিক ব্যাধির কারণে মস্তিষ্কজনিত মৃত্যু প্রতিরোধ করা। তিনি জানান ৪টি প্রাকৃতিক ঔষধি গাছের সঙ্গে একটি ক্যাটালিস্ট এবং ন্যানো টেকনোলজির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এই চিকিৎসা পদ্ধতিটির উদ্ভাবন করেছেন। জোহানি বলেন, এটিকে এআই নির্দেশিত একটি ন্যানো প্রযুক্তির থেরাপি চিকিৎসা পদ্ধতি বলা যেতে পারে। কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজ চালান এই সৌদি কিশোরী। মহসিন কবির, এশিয়া পোস্ট।